হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে এবি চিলি বানানো হয়। সিমনি নিচে আমি এখানে চিলি গার্লিক সস দিয়ে বানিয়ে দেখাবো আমি। ফার্স্টে আমি এখানে সল্ট পেপার দিয়ে লইতেছি। সল্ট পেপার দেওয়ার পরে একটু ময়দা মাখাই নেব। ময়দা মাখানোর পরে ফ্রাই প্যানে একটু তেল দিয়া একটু বাটার দিয়ে নেব। বাটার দিয়ে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়া একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো উল্টাই দেবো। উল্টে দেওয়ার পরে আমি দেখাবো কিভাবে এবি চিলি সসটা দিয়ে আপনারা শর্টকাট খুবই অল্প সময়ের ভিতরে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি দেখা দিচ্ছি আপনাদের। আমি এখানে কালার করতেছি সুন্দর মতো। কালার করার পরে আমি এখানে একটু চিকেন জুস দিয়ে দিলাম। চিকেন জুসটা দেওয়ার কারণ যে আমার চিংড়ি মাছটা যদি একটু কাঁচা থাকে, কাঁচা থাকলেও এক্সট্রা একটা ফ্লেভার আসতেছে। তারপর আমি এখানে চিলি সসটা দিয়ে দিছি। চিলি সসটা দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিতে হইব। লাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছটা যেই আমার হয়ে যাবে, একটু বলক আসবে, আসার পর আমি চিংড়ি মাছটা উঠে ফেলাইব। উঠে ফেলানোর পরে সসটা একটু গরম করার পরে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলে দেখবেন যে আসলে কি অসাধারণ একটা অথেন্টিক টেস্ট আপনারা পাবেন। এর জন্য আমি চিংড়ি মাছটাকে ভালো মতো কুকিং করে নিতেছি। এখানে একটু আমি দাশি দিয়ে দেবো, চিকেন দাশি। চিকেন দাশিটা দেওয়ার পরে শুধুমাত্র লাড়াচাড়া উঠিয়ে ফেলাইবেন। দেখেন আমি এখানে ভাত দিয়ে দিছি, প্লেটের মধ্যে ভাত দিয়ে দিছি। এক সাইডে ভাত, এক সাইডে চিংড়ি মাছ। অসাধারণ হবে খাবারটা। আপনারা বাসায় অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন যে খাবারটা কেমন হয়। চিলি গার্লিক সসটা কীভাবে বানায় আমার ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। চিলি গার্লিক সসটা যেভাবে বানায় খুবই সোজা সোজা একটা বিষয়, আপনারা দেখলেই পারবেন। দেখেন আমি কীভাবে বানিয়ে নিছি, একদম কি অথেন্টিক টেস্টি দেখাচ্ছে। অসাধারণ লাগবে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন হইলো। অবশ্যই আমাদেরকে ছবিটা পাঠাইবেন। এখানে এই যে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি খেয়ে দেখাবো যে কেমন হয়। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।